বক্সে আমাদের দম দ্রুত গতিতে নিতে হয়। বক্সে হার্টে অ্যাটাক হয় বেশি। এখনও হয়তো জোয়ান আছি, এখন এটা বোঝা যাবে না। যখন 40+ হবে বয়স, তখন থেকে আমাদের সমস্যার সম্মুখীন হবেন। দেখেন, আমাদের পূর্বে যারা আলোচনা করত মুরব্বীরা, অনেকের হার্টের সমস্যা, মানে বিভিন্ন প্রকারের সমস্যা, মানে যত জটিল সমস্যা আছে, যত জটিল, বেশিরভাগ আমরা যারা বক্তা আমাদের হার্টের সমস্যা হয় বেশি। একটাই কারণ, যে এই সমস্যার কারণ সাউন্ড সিস্টেমের কারণে। বক্স দিয়ে কথা বললে কষ্ট হয়, জোরে নিঃশ্বাস ফেলতে হয়, গলার ভলিউম বাড়াইতে হয়। কারণ আপনি কি মনে করেছেন এখানে বৈশা 2 ঘন্টা কথা বলা, 1.5 ঘন্টা কথা বলা? আমার মনে হয় না আপনি 10 মিনিট মাইক দিয়ে কথা বলতে পারবেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে চালাচ্ছেন। তারপরও সাউন্ড সিস্টেম যদি আমাদের জন্য সুবিধা হয় তো আমাদের কোনো সমস্যা হয় না। তো যাক, যখন যতটুকু ব্যবস্থা হয় এটা তকদির উপর নির্ভর করতে হয়। তারপর আমি আমার মাইকম্যান ভাইদেরকে বলবো, আপনারা যত জায়গায় প্রোগ্রাম করবেন আপনারা চেষ্টা করবেন সুন্দর করে চাউনটা দেওয়ার জন্যে। আলহামদুলিল্লাহ, আজকে বাহিরের চাউন অনেক চাউন্ড, অনেক দূর থেকে। আমি প্রথম ঢুকছিলাম বাহাদুরপুর দিয়া, তো ব্রিজ ভাঙ্গা বাহাদুরপুর আসতেই মাইকের আওয়াজ শোনা গেছে। তাহলে অনেক দূরে গেছে না আওয়াজ, অনেক দূর পর্যন্ত যাচ্ছে। মাইক কিন্তু ভালো, কিন্তু ভিতরের সিটিংটা আপনারা কি করেন, 2টা বক্সের মধ্যে দেন তো সাউন্ডটা বাড়ে, এর জন্য আপনার সাউন্ড সমস্যা হয়। আপনারা দূর থেকে মাইক ফ্যান্ডেলের দিকে কয়েকটা ফিট করে দিবেন, তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন সকলে মহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আমি আমার তেলাওয়াত কিতায়াতের দিকে ঢুকে যাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, সকলে আইসবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। বলো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা বাবা, জানো না কত মানুষ আইল গেল, রইল না। বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শাফকাটিবে গুরু জমারবে, হাইরে হায় আগুন গায়া দিবে কলি যায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে, এই দুনিয়ার মানুষ শুনো,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ভাবিও না খামাখা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি বিল্ডিং বানালেন, উদ্দেশ্য হইল বিল্ডিং এর ভিতরে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ঘুমাবেন, আপনি আরামায়েশ করবেন। ব্যবসা করতেছেন, উদ্দেশ্য হলো সংসার পরিবর্তন হবে। সন্তানকে আপনি প্রবাসে পাঠালেন, উদ্দেশ্য হলো দুনিয়ার জিন্দেগি ভালোভাবে চলাফেরা করবেন। আসুন আমি আমার মাওলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এত সুন্দর করে আদম বানালেন, এত মায়া করে আদম বানাইয়া, জানেননি আমার আল্লাহ কত মায়া করে আমাদেরকে বানাইছে? আমার আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো, এই ইমানদার মুসলমান শোনো রে, এই তাজপুর দুর্গাপুরের বাবা, তোমার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চাইতে বেশি বলে ঘোষণা দিয়েছেন। তোমার আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জিনের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। যত সৃষ্টি আছে রে বাবা, সমস্ত সৃষ্টির চাইতে মানুষের মর্যাদা আমার আল্লাহর দরবারে বেশি। কারণ আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি আদম বানাইলাম ফেরেশতার মধ্য দিয়া, আর আমি আল্লাহর কুদরতি হাত দিয়া রে বান্দার চেহারাটা নির্মাণ করেছি। এই ইমানদার মুসলমান যুবক, এত মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাই সাউন্ডটা শুরু থেকে যেভাবে দিচ্ছেন এইভাবে নাই, লইরা গেছে, কষ্ট হইব ওয়াজ করতে। আপনার কি কই আম করার কিছু নাই বাজান, আপনাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা বক্স বন্ধ করে দেন তো, বন্ধ করে শুধু মাইকে দেন তো দেখি সাউন্ডটা, শুধু মাইকে দেন ভাই। এখানে নাই, এখানে নাই ভাই, না রাখেন। আচ্ছা ঠিক আছে, আসলে বক্স বন্ধ করে দিও। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। মাইকে দিছেন? সাউন্ডটা একটু বাড়ান, একটু ভলিউমটা বাড়ান, সামান্য একটু ইকো দেন, তুই শুনবেন, বেশি বাড়ান না। আল্লাহুম্মা সাল্লি আলা ভয়েস দিয়ে একটু বাড়ান, মাস্টার করে একটু ধরেন, তুই শুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ারে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাটা নির্মাণ করেছি। এই জন্য শুরু থেকে আপনাদেরকে বলি, নাকার কপাল ঠেকাইয়া যে জায়গার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত লেগেছে, এই জায়গাটা দিয়া আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। ইমানদার মুসলমান বাবা, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন দুনিয়ার জমিনে, আল্লাহ আমাদেরকে পাঠালেন দুনিয়ার জমিনে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক না কই, বান্দা কি নিয়ে বাহাদুরি করো? তুমি তো ছিল মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। এ যুবক ভাইরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর কইরা মায়া কইরা বান্দা বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করিয়া পাশাপাশি বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ পৃথিবীতে থাকবেন না। আমরা যে দুনিয়ার জমিন থেকে চলে যাব, খেয়ে নিয়ে যাব বাবা। সামান্য সময় পাইয়া বড় বিল্ডিং বানাইলাম,
ঘর বানাইলাম, ঘর বানাইলাম, চাকরি নিলাম, ব্যবসা করলাম, সমস্ত আয়োজন দুনিয়াতে ভালো থাকার জন্য। কিন্তু মৃত্যুর পরে কবরে কত বছর থাকতে হবে, কতদিন থাকতে হবে, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, পারবেও না। ওই কবর দেশে, ওই অন্ধকার মাটির নিচে ভালো থাকার জন্য নেক আমলের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন আমলের প্রয়োজন? নেক আমলের প্রয়োজন। এই দুনিয়াতে আমরা খেয়াল করেছি, যাদের অর্থ আছে বেশি, যাদের সম্পদ আছে বেশি, যিনি বড় চাকরি করেন, যার কয়েকটা বাড়ি আছে আশাগঞ্জ, কয়েকটা বাড়ি আছে ঢাকাতে, ওই মানুষটার মর্যাদা এলাকার ভিতরে বেশি না কম? যেটা বলেন বেশি না কম? অনেক বেশি। দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে তার দিকে তাকায় মানুষ, সালাম দিতে কোনো সমস্যা করে না, খালি সালাম আর সালাম। বলে ভাই একটা চা খেয়ে যান, আসেন না, কখন আসছেন, আপনার বাসার সবাই কেমন, আপনি কেমন? অথচ আপনার পাশে একটা লোক বসে আছে, তার অর্থ নাই বিদায় 3 দিনের ভিতরে একদিনও তাকে জিজ্ঞাসা করে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অর্থ থাকলে তার সম্মান আছে, ইজ্জত আছে, কদর আছে। আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর পরে অর্থের সম্মান থাকবে না, টাকার গৌরব থাকবে না, হে ভাই বিল্ডিং এর পাওয়ার থাকবে না, ক্ষমতার পাওয়ার থাকবে না। মৃত্যুর পরে ওই মানুষটার সবথেকে দামি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে বেশি বেশি করে নেক আমল করে, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে দামি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি বাবা, আমরা সমস্ত দলাদলি অন্তর থেকে ডিলিট করে দিই। আমরা যেন চিন্তা করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আগে আমি নিজেকে নিজে চিনি। আমি কি, আমি এই বয়সে কি পরিমাণ নেক করেছি, কি পরিমাণ গুনাহের কাজ করেছি। আমি আমাকে নিয়ে যদি গবেষণা করি, তাহলে অন্যকে নিয়ে গবেষণা করার সেকেন্ডের সময় পাওয়া যাবে না। কথা বলে না কেন? আর আমাদের সমাজে, আপনার সমাজে মানুষ করে কি, নিজের সমালোচনা না করে অন্যের সমালোচনা করে। কথা বলে না কেন? নিজে সুদ খায় এই দিকে তার খেল নাই, নিজে নামাজ পড়ে না এই দিকে তার খেল নাই, নিজে আইল ঠেলে ওই দিকে তার খেল নাই, নিজে পরের হক নষ্ট করে ফ্যামিলিতে এই দিকে তার খেল নাই। খেল হলো দোকানে বৈশা কার বাড়িতে কি হইছে, কোন হুজুরে কেমনে চাইছে, কোন বেড়া কেমনে কি করছে, কোন লোকের কোন ছেলের বউটা কি কেমনে চলে, এই বিষয়ে খালি গবেষণা। কথা বলে না কেন? এর জন্য ভাই আপনাদের পা আমার হাত আল্লাহর রাস্তায় বলছে, না জন্মে কি আর বুট খাইছত না? জন্মের পরে মনে আর বুট খাইছে না? আরে বাবা রে বাবা রে। বাজান আপনাদের অসুবিধা হইতেছে? আমি তো পুরান মানুষ, আমার চিনেন না আপনারা? এই মাহফিলে আরো মনে 2 বার আইছি, 2 বছর আর 2 বার করছি। তাজপুর তো প্রত্যেক বছর 2-3টা প্রোগ্রাম হয়, সবাই আমারে চিনেন। আমি তো আগের লা ওই কথা কর না, আমি কিভাবে ওয়াজ করি, কেমনে করি সবাই তো বুঝি নই। তাহলে মনোযোগ দিয়ে বসেন, ইনশাল্লাহ সুন্দর একটা সাবজেক্টের উপরে আজকে কথা হবে। বলেন আমি প্রথমে আপনাদের পা ধরতেছি। দেখেন বাবা, আমরা মারা যাব, কি করব? আমরা কিন্তু মরে যাব, পৃথিবীতে কেউ কিন্তু থাকবে না। আমি যে কাজটা করতে পারবো, উনি কি পারবে? কথা বলেন, উনি পারবে না। আমি যদি এখন ফ্যান শার্ট পরি, এটা মানুষই হবে। আর উনি যদি ফ্যান শার্ট পইরা ক্যাশ লাগায় রাস্তা দিয়ে যা, সে কি কইব? দেখ বুইরা বাপ ধরছে। কথা কন না, বলবো নি? দেখ হ্যাঁ বুইরা গেলাইছে ডং করতো, কইব নি? আমি যদি একজনের মোবাইলে মিস কল মারি, একটা মেয়েরে মোটামুটি চলে, আর উনি যদি মিস কল মারে, কবে দেখ শয়তানি করতে আইছে। কথা কর না, কারণ ডেট ফেল হয়ে গেছে। ডেট কি হয়ে গেছে? ফেল। এক সময় আমার মতো ছিল নি। কথা বলে না কেন? এই যে লোকটা এখন কেউ যদি কোনো মেয়ে লোকের মোবাইলে মিস কল দেয়, আর যদি তার ঘুরাইব নি বাবা, ঘুরাইব। ধরেন ভিডিও কল একটা মিস কল মারছে, উম্মা যার মোবাইলে গেছে এটা মেয়ে, উনি যে আবার ডাইরেক্ট ভিডিও কল দেয়, এই চেহারা দেখলে কি কথা বলবো না? লগে লগে টেলাইব, আরে বুড়ার ঘুরে বুড়া তুই আমার মোবাইল বলতেছিস কিনা?
এ কথা কন না। আর যদি একটা ইয়াং 30 বছরের একটা যুবক একটা মিস কল দেয়, কথা কন না, চলবো নি? চলবো। বাজান সময়টা কিন্তু চলে যাচ্ছে, সবার সময় কি চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি যদি ভালো করি ভালোটা আমার সাথে যাবে, আমি যদি মন্দ কাজ করি মন্দটা আমার সাথে যাবে। সব সময় মনে রাখবেন বাবান, অন্যের সমালোচনা করিয়েন না, আলোচনা করবেন। আলোচনা করলে সওয়াব হয়, সমালোচনা করলে গুনাহ হয়। সমালোচনা করলে কি হয়? গুনাহ হয়। আলোচনা কি? ধরেন আমি একটা ব্যক্তি, আমার গুনাহ আছে না? কথা বলেন আছে কিনা? এখানে যারা আছেন প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে কিনা? সবাই কিন্তু কিছু না কিছু গুনার সাথে যুক্ত, অপরাধের সাথে যুক্ত। তার যেমন মন্দ আছে ভালো কাজও আছে, কথা বলেন না কেন? একজন মানুষ ভালো মন্দ মিলেই কিন্তু কি মানুষ, দোষে গুণে মানুষ। ধরেন দোষগুলি বেশি গুণ কম, দোষ বেশি গুণ কম, গুনাহ বেশি নেক কম। দোষগুলি গোপন রাখবেন আর গুণগুলি আলোচনা করবেন। কি করবেন? আলোচনা করবেন। আমার অনেক দিক আছে, আমি ভালো কাজ করি, এই ভালো কাজগুলি নিয়ে আলোচনা করবেন, সব হবে। আর যদি খারাপগুলো রিপ্লাই করে করে আপনি সমালোচনা করেন, বাবান আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে আরো খারাপ। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই এলারে বন্ধ করছি, তোমরা 3টা বইয়া ছাপাইতেছ, মনে হচ্ছে ফাত্তরও কুবাইতেছে। হ্যাঁ আমার ফির ডাটলি বাকরে বাকরে একটা একটা দিতেছে, আর মনে হচ্ছে জুন বাজান অসুবিধা নাই, ফ্যান্ডেল ভরবে, সমস্যা নেই। আমার বিশ্বাস মাহফিল ফ্যান্ডেলের জায়গা হবে না ইনশাআল্লাহ। যারা কোন ইনশা বাজান যাবেন গা, বাড়ি যাবেন গা, আপনাদের অসুবিধা আছে? না না না। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত জিনার চাইতে খারাপ। কিসের চাইতে খারাপ? জিনা কি বুঝেননি? জিনা এখন জিনা কি পুরুষ বুঝে না, যুবকরা বুঝে না। ধরেন অবৈধভাবে বিবাহ ছাড়া অবৈধভাবে একটা ছেলে আর একটা মেয়ে মেলামেশা করলে এটাকে বলা হয় জিনা। এটা কি কয়? জিনা। জিনা মানে একটা ছেলে আর একটা মেয়ে অবৈধভাবে মেলামেশা করে যেই পরিমাণ অন্যায় সেই করেছে, তার চাইতে বেশি অন্যায় হলো একজন ভাই আরেকজনের অগোচরে গীবত বললে। কি বললে? গীবত। সমালোচনা করলে। আলোচনা করবেন, সমালোচনা করেন না। মনে রাখবেন বাবা, আপনার কবরে আপনিই যাবেন, আপনার কবরে পৃথিবীর কোনো মানুষ যাবে না। সব কিছু আগের মতোই থাকবে, শুধু আপনি একা একা কবরে যাবেন। জবাব কিন্তু আপনার হবে, হিসাব কিন্তু আপনার হবে। 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমি রায়পুরি আপনার কবরে যাইয়া উত্তর দিব না, আপনার পীর আপনার কবরে যায় উত্তর দিবে না, বক্তা আপনার কবরে যায় উত্তর দিবে না। আপনার কবরের প্রশ্নের জবাব ইমানের স্পিড দিয়ে দিতে হবে, আমলের স্পিড দিয়ে দিতে হবে। এর জন্য গীবত থেকে এই জবানকে হেফাজত করুন। জোরে কোন আমিন। যদি গীবত করেন 3টা সমস্যা হয়। কয়টা সমস্যা? 3টা। নাম্বার 1, জবানের বরকত আল্লাহ নষ্ট করে দেন। জবানের বরকত কি করেন? নষ্ট করে দেন। কেমনে বুঝুম? আগের মুরব্বীরা পানিতে ফু দিলে ফেট বিষ ভালো হয়ে গেছে গা, কথা কেন হয়েছে নি? বিশ্বাস করে একজন মুরব্বীর কাছে গেছে, মোটামুটি উনি নামাজ পড়ে, মসজিদে আজান টাজান দেয়, ওনার কাছে গেছে, বিসমিল্লাহ ফু দিছে, পানি পেট বিষ ভালো হয়ে গেছে গা। এখন আমরা হুজুরের কাছে আইলে আমরা হুজুর দিয়ে পুরা কোরআন ফইরা ফু দেই, কথা বল না। আপনারা পরীক্ষা করছেন নি? মাঝে মাঝে পরীক্ষা করেন, খিরে হুজুরে ফু দিছে কাজ না বিষয় দেখি। কারণ হুজুর ওয়াজ করে ঠিক, হুজুর অন্যদিকে কি মারে, সিটিং করে, কথা বল না। হুজুরের জবান কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেছে। বাজান গীবত করলে কি হয়? জবানের বরকত নষ্ট হয়। গীবত করলে কি হয়? আপনার নেক আমল আল্লাহ কবুল করে না। গীবত করলে ধরেন আপনি গীবত করতেছেন, আপনার ঘরে মনে করতেছেন যে একজন হুজুর দাওয়াত দিব, বড় হুজুর, ওনারে দিয়ে আপনি দোয়া করাইলেন। গীবতকারীর
ইবাদত আল্লাহ কবুল করেন না, গীবতকারীর জবানের বরকত আল্লাহ নষ্ট করে দেন। নাম্বার 3, গীবতকারী কোন নেককার বান্দা দিয়া দোয়া করেলে এই দোয়াটা আমার আল্লাহ কবুল করেন না। এখন গীবত করা কি ভালো না খারাপ? খারাপ। জোরে বলেন ভালো না খারাপ? খারাপ। গীবত করা যাবে না। সাবধান, এই কাজ থেকে বিরত থাকবেন। এতটুকু ওয়াজ শুনলে যথেষ্ট। ওয়াজ তো বেশি লাগে না, ভালো কাজ করবেন, সমস্ত অপরাধগুলি ছেড়ে দিবেন, এটাই ওয়াজ। এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে বাবা? এই যে তাজপুর, দুর্গাপুর শীত মৌসুম আসলে 15-20টা সুন্নি সম্মেলন হয়, ওয়াজ বেশি লাভ আর আমরা লাভ, কথা কন না, যেরকম না আমরা লাভ না নেই, আমরা লাভ। হ্যাঁ, পাবলিকেরও উপকার, কারণ ওয়াজ মাহফিল যদি দেশে না হইতো বেহায়াপনা, তারপরে বাদ্য বাজনা ও শৃঙ্খলা আরো বেশি বাড়তো, কথা কোন ঠিক কিনা? আমি খেয়াল করেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে যুবকগুলি ডিজে গান আয়োজন করত, যারা নাট্যমঞ্চ সাজাইতো, যারা বিভিন্ন প্রকারের বেহায়াপনা করত, এরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখন পাবলিকগুলো হয়তো তাফসির মাহফিল করে, অথবা ইসালে সব করে, অথবা সুন্নি সম্মেলন করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় ওয়াজ দিয়া তো হেদায়েত হয় না। হেদায়েত না হইলে কি দেশের গান, এই রজব মাস আসলে কত গান হইতো, কথা কন না? এই রজব মাসের চাঁদ উঠলে একদল মানুষ পাগলের জায়গায় গান গাইবার লেগা আসেনি, এরকম। এইগুলি করবেন না, নিষেধ। গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক, বাদ্য বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো। যদি বাংলা কিতাবও কোনো জায়গায় থাকে যে খাজা গরিবে নওয়াজ গান গাইছে, গান গাওয়াইছে, নাচানাচি করছে, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব, পুরস্কৃত করব। আর যদি না থাকে আমি অনুরোধ করব খাজা বাবার নামে এইগুলি কইরেন না। আমার খাজা বাবা বিজ্ঞ একজন আল্লাহওয়ালা ছিলেন, উনি কোরআনের হাফেজ ছিলেন। উনি 7 বছর বয়সে সমস্ত কিছু রিসার্চ করে উনি জ্ঞানী হয়েছিলেন। চিল্লে কর সুবহানাল্লাহ, আরো জোরে। তার নামে আজে বাজে কোনো কিছু কইরেন না, অনুরোধ করে বইলা যায়। সম্মানিত হাজিরিন, পবিত্র রজব মাস একদিক দিয়ে মেরাজ, অন্য দিকের যুবক 5 রজব খাজাই খাজা নাতে রাসূল হিন্দেওলি আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। এই উপলক্ষে আপনাদের অন্তরাঞ্চলে না থাকতে পারে, বাংলাদেশ অনেক জায়গার ভিতরে খাজা বাবার ভক্ত, তারা খাজা বাবার ভক্তের নামে পাতিল বসাইলো, ডেক বসাইলো। যদি আপনি কাজটা করেন আপনার অন্তরে লেগে যায়, কষ্ট পায়েন না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনারা যেইগুলি করতেছেন আমার খাজা গরিবে নওয়াজের জিন্দেগির ভিতরে এগুলি কোনো কিছুই ছিল না। আসুন আমার খাজা বাবার জিন্দেগি থেকে সামান্য একটু আলোচনা করি। হে ইমানদার মুসলমান যুবক, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আওলাদে রাসূল, আতায়ে রাসূল, হিন্দেওলি, হিন্দের সুলতান, হিন্দের বাদশাহ, যিনি পাক ভারত উপমহাদেশের জমিনে এসে 1 লক্ষ না 2 লক্ষ না 96 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান বাবা, আমার খাজা বাবা কিন্তু সাধারণ কোনো ওলি না, আমার খাজা মাইনুদ্দিন কিন্তু সাধারণ কোনো পীর না। উনার বাবার নাম হচ্ছে হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উনার মায়ের নাম হযরতে উম্মে মাহিনুর রহমাতুল্লাহি আলাইহি। হে যুবক ভাই, যারা খাজা বাবার ভক্ত হইয়া গানের আসর করলা, বাউল বাড়া দিলা, বাউলানি বাড়া করলা,
তোমার দুইটা পায়ে দইরা বইলা যায়। এইগুলি বন্ধ করার জন্য আমার খাজা গরিবে নেওয়াজ গৌর গোবিন্দর সাথে নারী পিতৃরাজের সাথে যুদ্ধ করেছে। বাদ্যবাজনা বন্ধ করার জন্য, বেহাপানা বন্ধ করার জন্য আমার খাজা গরিবে নেওয়াজ মদিনার রওজা মুবারক থেকে বিদায় নিয়া পাক ভারত উপমহাদেশের জমিনে আগমন করেছে। আজকে তুমি খাজা বাবার নাম দিয়া ডেক পাতিল বসাইয়া গানের মেলা তুমি জোড়াইলা, বাউল গানের আসর করলা। এইগুলি খাজা বাবার ভক্ত হইতে পারে না। এরা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই রে। এরা নিজেরা নিজেই ধর্মটা বানায় নিছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। হক কথা বললে অনেকের গায়ে লেগে যাবে, অনেকে অসুস্থ হয়ে যাবে। ইমামদার মুসলমান বাবা আমার খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ওলি, কেমন আল্লাহওয়ালা, যাদের শানে আমার আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বললেন সাবধান সাবধান, বান্দা থেকে যারা বন্ধু হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো টেনশন করাবেন না, চিন্তিত হবেন না। তাদের মরণকালে কোনো চিন্তা নাই, কবর দেশে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, ফুলসিরাতে কোনো চিন্তা নাই। যারা বান্দা থেকে বন্ধ হয়ে গেছে, আপনি হয়তো জানেন না, যারা বান্দা থেকে বন্ধ হয়ে গেছে যখন তারা হাঁটে তাদের পা দিয়ে হাঁটে না। তিরমিজির হাদিস, আমার নবী ডাক দেয়া কয় তাদের পা দিয়ে হাঁটে না, তারা যেন আল্লাহর কুদরতি পা মোবারক দিয়া হাঁটে। তারা হাত দিয়া যা ধরে তাদের হাত দিয়া ধরে না, তারা যেন আমার মালিকের কুদরতি হাত মোবারক দিয়া ধরে। এ যুবক বাইরে, এই দরজা এখনো খোলা আছে। ওলি হওয়ার জন্য ডবল টাইটেল পাস করা লাগে না, ওলি হওয়ার জন্য দাওরায়ে হাদিস কমপ্লিট করা লাগে না, ওলি হওয়ার জন্য কোরআন হাফেজ হওয়া লাগে না, ওলি হওয়ার জন্য বড় শিক্ষিত লাগে না। একটা রিস্কার ড্রাইভার ওলি হতে পারে, একটা রাস্তার মুসি ওলি হইতে পারে রে। সাধারণ একজন মানুষ ওলি হইতে পারে। ওলি হইতে গেলে রে আল্লাহ পাকের ইবাদত, আমার নবী পাকের মহব্বত আর মা বাবার খেদমত, তিনটা সাবজেক্ট লাগবে। তিনটা সাবজেক্ট যার ভিতরে থাকবে রে, ওই বান্দাটা নিয়ম মাফিক যদি চলাফেরা করতে পারে, সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সম্মানিত হাজিরিন, খাজা মাইনুদ্দিন চিশতির বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, মায়ের নাম উম্মে মাহিনুর রহমাতুল্লাহি আলাইহি। খাজা বাবা এখন দুনিয়ার জমিনে আগমন করে নাই। মায়ের বদনে বয়স মাত্র 3 মাস। মায়ের বদনে আমার আল্লাহ আলমে আরোহা থেকে তার বাবার রেহেমে পাঠালেন। বাবার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমের ভিতরে ঢুকায় দিলেন। বয়স মাত্র 3 মাস রে বাবা। 3 মাস অঙ্গ পতঙ্গ পরিপূর্ণ হয় না। 3 মাসের ভিতরে বাচ্চার নাক কান মাথা হয় না। ইমানদার মুসলমান যুবক সৈয়দ গিয়াসউদ্দিন একদিন তার বিবিরা ডাক ডাক, বিবিরে ইয়াসার নামাজ একই বিছানায় দাঁড়ায় পড়লাম। তুমিও আসার নামাজ পড়েছ, আমিও আসার নামাজ পড়েছি। এখন আসো দুইজনে ঘুমায়া যায়। আজকে তুমি ঘুমায়া থাকো রে বিবি, আমি ঘুমাবো না। দেখেন আল্লাহ ওয়ালাদের মা বাবার সাথে কেমন মহাব্বত, স্বামী স্ত্রী কেমন মহাব্বতের চলাফেরা করে। ও আমার দুর্গাপুরের মা, তাজপুরের মা গো, যেই ঘরের ভিতরে অর্থ নাই, যেই ঘরের ভিতরে খাবার নাই, স্বামী স্ত্রীর মহাব্বত যদি থাকে, এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত চলে আসে। টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মহাব্বত
নাই। এই ঘরটা হলো জাহান্নামের চুলার মতো, আগুনের চুলার মতো 24টা ঘন্টা জ্বলতে থাকে। এই জন্য আমি আমার ফাঁকে দিয়া মা বোনদেরকে বলবো, মা যদি পারেন স্বামীর খেদমত করেন। আর আমি আমার পুরুষ আব্বুদেরকে বাবাইদেরকে বলবো, বাইরে ভাই তোমার বিবি তোমার সংসারটাকে সাজানোর জন্য, তোমার সংসারটা ধরার জন্য, পরিবর্তন করার জন্য রাত দিন 24টা ঘন্টায় টেনশন করে। তুমি থাকো বাহিরে, পুরাটা সংসার তোমার বিবি নিয়ন্ত্রণ করে। সকাল বেলার নাস্তা বানাতে হয়, দুপুর বেলার খাবার পাক করতে হয়, আবার রাত্রে খাবার পাক করতে হয়, সন্তান স্কুলে যাবে তৈরি করে দিতে হয়, আরো সংসারের যত কাজ আছে সমস্ত কাজগুলি তোমার বিবি সামলাইতেছি। তুমি যদি বাহির থেকে ঘরের ভিতরে ঢুকো, রান্না একটু দেরি হয়ে গেছে, বিবির দিকে তাকাইয়া ধমক দিবা না, মুস্কি হাসি দিয়ে বলবা এখনো কি পাকশাক হয় নাই। যদি পারো নিজের সহযোগিতা করবা। স্বামী স্ত্রী মিলেমিশে স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে, স্বামী স্ত্রীকে সহযোগিতা করা, এটা আমার দয়াল নবীর সুন্নাহ, দয়াল নবীর তরিকা। উম্মে মাহিনুর ডাক দেখো, স্বামী এশার নামাজ দুইজনে পড়লাম, আপনি কেমনে বললেন আমি ঘুমায়া যাওয়ার জন্য? আমি যেই কবরে যাব গো স্বামী, আপনি তো আমার কবরে যাবেন না, আপনি মারা গেলে আপনার কবরে আমি যাব না। আমার প্রশ্নের জবাব আমাকে দিতে হবে, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি কেন বললেন আমাকে ঘুমানোর জন্য? ডাক দেখো বিবি, আজকে আমি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার মাওলার সাথে প্রেম নিবেদন করব। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? না রে পারা যেতে না রে, দে বক্স দে, অসুবিধা। আহা তাকে রেখে কিছু কই না, 3 জায়গায় প্রোগ্রাম চলতেছে তো। সম্মানিত হাজিরিন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? না না না, কষ্ট হচ্ছে? না না। আওয়ালে খেরে নবী মোহাম্মদ জাগরে বা তেনে নবী মোহাম্মদ বলো আল্লাহ ও মা সাল্লি জোরে মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। নবীরে ইশকে হরে পাগল দেওয়ানা, নবী ছাড়া আপন কাউকে পাইবানা, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। ইমানদার মুসলমান যুবক বিবি বলে, স্বামী আপনি যেদিন মারা যাবেন আমি নাও মরতে পারি, আপনার গোসল হবে, কাফন হবে, দাফন হবে গো, আপনার কবরে আমি একটা সেকেন্ডের জন্য যাব না। আমার কবরে আপনার স্বামী হিসাবে একটা সেকেন্ডের জন্য যাবেন না। ও যুবক ভাই, পৃথিবীর সিস্টেম এটা, যতই আপনজন হোক না কেন, আমি যদি মারা যাই আমার মহব্বতের মানুষগুলো একটা সেকেন্ডের জন্য কবরটা পাহারা দিবে না, আমার কবরের ভিতরে একটা রাত থাকবে না, সবাই মাটি দিয়া যার যার বাড়িতে চলে যাবে। এ যুবক ভাই, আমিও আমার কোনো ভক্তের কবরটা একটা রাত্রের জন্য পাহারা দিব না, বরঞ্চ যেই দিন মারা যায় মানুষটা বাড়ি থেকে, ওই দিন দরজা জ্বালানা শক্ত করে লাগানো হয়। গভীর রজনীতে দরজায় যদি আওয়াজ হয় দরজার খোলে না, না জানি আজরাইল চলে আসছে। মানুষ মারা গেলে বাঘ হয়ে যায়, মানুষ মারা গেলে বাঘ হয়ে যায়, বাঘের চাইতে আরো বিকট হয়ে যায়। এর জন্য যুবক ভাইরা, দুনিয়ায় থাকতে নিজে আমল কইরা কবরটারে তুমি সাজাও। কবর কিন্তু ভালো যায়
জায়গা না, মৃত্যুর পরে কবরটা করার জন্য ফুলের বাগান হয়ে যাবে, মৃত্যুর পরে কবরটা করার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এ যুবক ভাই, উম্মে মাহিনুর ডাক দিয়া বলে, স্বামী আল্লাহর কসম করে বলছি, আপনি আজকে যত রাকাত নামাজ পড়বেন আমি চেষ্টা করব আপনার চাইতে বেশি সেজদা দেওয়ার জন্য। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক, স্বামী স্ত্রী আমার খাজা মাইনুদ্দিনের বাবা, আমার খাজেগান রাজাই হিন্দুস্তানের আব্বাম্মা ইবাদতের জন্য প্রতিযোগিতা শুরু করেছে। ডাক দেখ স্বামী, আপনি না ঘুমালে আমি ঘুমাবো না। স্বামী ডাক দেখ, বিবি তুমি ঘুমায়া যাও, আসো দুইজনে শুয়ে পড়ি। দুইজনে একই বিছানায় নবীজির তরিকা অনুযায়ী শুয়ে পড়লেন। যুবক বাইরে আমার নবী মুস্তফা ডাক দিয়া বলে, বান্দারে ও বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত ৩৬০টা জোড়া আমার আল্লাহ লাগাইছে। ওই জোড়াগুলির হক তুমি আদায় কইরা ঘুমাইবা। কেমনে আদায় করবা? এ যুবক বাইরে, সূরাতুল ফাতিহা তুমি তেলাওয়াত করবা। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয়ে যায়। ডাক দেখো, ও আমার ইমানদার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা ঘুমানোর পূর্বে গোটা কোরআনটা খতম কইরা ঘুমাইবা। এটা তো সম্ভব না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা গোটা কোরআন খতম করলে তো সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে, আমরা ঘুমাবো কিভাবে? নবী মুস্তাফা ডাক দেখে, এই তাজপুরের উম্মত তোমরা শুনো, আমি তোমাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। আমি নবী জানি আমার উম্মত তারা ধর্ম থেকে দূরে চলে যাবে। আমি নবী জানি আমার উম্মত তারা কোরআনে কারীম থেকে দূরে চলে যাবে। এর জন্য উম্মত মুহাম্মাদের জন্য আমার আল্লাহ সুন্দর একটা বরাদ্দ রেখেছে। নবী কামলেওয়ালা ডাক ডাক, উম্মত কেউ যদি কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে রে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে, আমার নবী কামলেওয়ালা ডাক দিয়া কয় 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ আমলনামার ভিতরে ফেরেশতারা লিখে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, তোমারে কেমনে বুঝাইবা? উম্মে মাহিনুর সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একই বিছানার উপরে শুয়ে পড়ল। মহিলা মানুষ জানেম নেতেও বাড়ি, কিছুক্ষণ পরে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি এখনো দুনিয়াতে আসে নাই। গভীর মনোযোগ, সূচনা থেকে শুরু করলাম, দেখি কতটুকু যাওয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি মায়ের বদনের ভিতরে বয়স মাত্র 3 মাস। কয় মাস? 3 মাস। মায়ের পেটের ভিতরে বয়স মাত্র 3 মাস। উম্মে মাহিনুর খাজা মাইনুদ্দিনের মা ঘুমায় পড়েছে। এমন ঘুমাইল, খবর নাই রে খবর নাই। আমার খাজা বাবার পিতা উনি আর ঘুমান না, উনি বাইরের তারকার দিকে খেয়াল করে দেখে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আর ঘুমানো যাবে না। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর পশু পাখি জায়গা জিগির করে শোনো মাবুদ আল্লাহ। উঠো মুমিন মুসলমান, তোমরা ঘুমায় না আর পশু পাখি জায়গা জিগির করে শোনো মাবুদ আল্লাহ। এ যুবক ভাই, আমরা 5
ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার নবীজি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর বড় পীর আব্দুল কাদের 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার খাজা বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার খাজা গরিব নামাজ 6 ওয়াক্ত নামাজ পড়তেন। উসমান হারুনি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বাবা শাহজাহান 6 ওয়াক্ত নামাজ পড়তেন। শাহপরান 6 ওয়াক্ত নামাজ পড়তেন। যুবক বাইরে শেখ বুরহানুদ্দিন চিশতি 6 ওয়াক্ত নামাজ পড়তেন। সৈয়দ নাসিরউদ্দিন শিবাজালা বাবা 6 ওয়াক্ত নামাজ পড়তেন। বলবেন হুজুর এতদিন শুনলাম নামাজ 5 ওয়াক্ত, এখন 6 ওয়াক্ত কিভাবে বানায় দিলেন? এ যুবক ভাই রে, সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, রাত্র যখন গভীর হয়ে যায় আরেকটা নামাজে রক্ত হই রে, এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি যদি দ্রুত গতিতে তাকদীর পরিবর্তন করতে চাও, রাত 12টার পরে কিছুদিন দাঁড়ায় নামাজ পড়বা, কমপক্ষে 40টা দিনে আমলটা করবা। অসুস্থ আছো 40 দিন নামাজ পড়ো, আমার আল্লাহ সুস্থ করে দিবে। অভাবে আছো, আমার আল্লাহ অভাব দূর করে দিবে। সন্তান হয় না, আমার আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। চাকরি হয় না, চাকরির ফয়সালা হয়ে যাবে। ব্যবসায় মন্দা, 40 দিনে করে তাহাজ্জুদের নামাজ পড়বা, আমার আল্লাহ রব্বুল আলামিন চাকরি ফয়সালা করে দিবে। ভিসা পাসপোর্ট হচ্ছে না রে বাবা, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদের আমলটা করো, আমার আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দিবে। উম্মে মাহিন রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবার মা ঘুমাইতেছে। খাজা মাইনুদ্দিন চিশতির পিতা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মধ্য রজনীতে ঘুম থেকে উঠল। এ যুবক ভাই, সামান্য পরিমাণ পানি একটা পাত্রের ভিতরে নিল, প্রচুর পরিমাণ ঠান্ডা। যুবক বাইরে মনে মনে চিন্তা করতেছে, ঘরের ভিতরে ওযু করলে আওয়াজ পাইলে আমার বিবির ঘুম ভেঙ্গে যাবে। দরজাটা আস্তে আস্তে করে খুললেন। দরজার সামনে দাঁড়ায়া চিন্তা করতেছে, দরজা খুলতে যাইয়া যদি আওয়াজটা বেশি হয়, বিকট হয়, আমার বিবির ঘুম ভেঙ্গে যাবে। দেখেন না স্বামী স্ত্রীর ভিতরে মহব্বতটা কেমন, ভালোবাসা কেমন, আদর আপ্যায়ন কেমন। দরজা আস্তে আস্তে করে লাগাই আর খুলে, না জানি বিবির ঘুম ভেঙ্গে যায়, বিবির কোনো সমস্যা হয়ে যায়। বাহিরে গেলেন, চিন্তা করতেছে কাছাকাছি উজু করলে, উজু করতে যাই একটা শব্দ হবে, এ আওয়াজ পাইয়া আমার মহাব্বতের বিবির ঘুম ভেঙ্গে যাবে। যুবক ভাই উজু করার জন্য উজুর পানির বোতল নিয়ে অনেক দূর পর্যন্ত গেলেন। এবার বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবেন। মাত্র মেসওয়াকটা করে শেষ করলেন, হাতের কবজি দুইটা দুইয়া শেষ করলেন রে বাবা। বিসমিল্লাহ বলে মুখের ভিতরে মাত্র পানিটা দিবে, উজু শুরু করবে। এমনিতে শোনা যায় এই খাজা মাইনুদ্দিন চিশতির ভিতর করে গো, কে বা কারা জানি আমার মাওলার নামের জিকির করতেছে। জলিল জাবার নাম তোমার, জলিল জাবার নাম তোমার, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার, আল্লাহ 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 রহিম রহমান নাম তোমার। এই কথা বলি না মা। ও আল্লাহ গফুর রহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ আল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই রে মা। ফাঁকি দিয়ে আমি আমার মাদেরকে বলবো, মা তুমি যেই দিন থেকে বুঝবা
তোমার গর্বের ভিতরে আমার আল্লাহ নিয়ামত দিয়েছে। নিয়ামতটা কি? যদি বুঝো মা, তোমার গর্বের ভিতরে আমার আল্লাহ সন্তান দিয়েছে। মা গো মা, ওই দিন থেকে আর মিথ্যা কথা বলবা না, ওই দিন থেকে আর পরের হক নষ্ট করবা না, ওই দিন থেকে আর নামাজ কাজা করবা না। কারণ কি জানো নি গো মা, একটা সন্তানের জন্য কত মহিলারা কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কত টাকা পয়সা খরচ করে। এমন ফ্যামিলি আছে 10 কোটি টাকা দিবে একটা সন্তান পাইলে। যুবক বাইরে টাকা দেওয়া সন্তান পাওয়া যায় না, অর্থ ব্যয় করে সন্তান পাওয়া যায় না। অনেক মা বোনেরা ছেলের জন্য কান্দে, ছেলে দাও ছেলে দাও। অনেক মা বোনেরা মেয়ের জন্য কান্নাকাটি করে। সন্তান বড় নিয়ামত, নিয়ামত। কেউ কাঁদতে কাঁদতে জিন্দেগি শেষ করে ফেলেছে। একটা সন্তানের জন্য সন্তান আসে না। আবার কেউ কাঁদতে কাঁদতে একটা মেয়ের জন্য চোখের যদি নষ্ট করে ফেলেছে, বয়সটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে, মেয়ে সন্তান হয় না। আবার কেউ কাঁদেও না, কেউ চায় না। আমার আল্লাহ তার ঘরে সন্তান পাঠায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক ভাই, মনে করবা একজনের 50 কোটি টাকা আছে, তার সন্তান নাই, এই টাকার কোনো মূল্য নাই। কথা কন না? না মিথ্যা বলছি? একজনের 10 তলা ফাউন্ডেশনের বাড়ি আছে, ঘরের ভিতরে কন্যাও নাই, ঘরের ভিতরে বাবা ছেলেও নাই। দেখবেন এই ফ্যামিলিটার ভিতরে কিসের জন্য অভাব। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখড়া থানাতে রানীখা 10 গ্রামে একটা মাহফিল এই বছর নিয়ে 7 বছর একাধারে করতেছি। একজন মাস্টার সাহেব বয়স 45 থেকে আর ঊর্ধ্বে হয়ে যাবে, ডাক দেখ হুজুর গো, বাংলাদেশের কত ডাক্তারের কাছে গেলাম, সন্তান তো হয় না, সন্তান হয় না। এ যুবক বাইরে 11 মাস পূর্বে একটা আমার আল্লাহ তারে কন্যা সন্তান দিয়েছে। ডাক দেখ হুজুর, একটা কন্যা সন্তান আমার আল্লাহ দান করেন নাই, আমি যেন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছি। আরো জোরে বলেন না? সন্তান বড় নিয়ামত। এই জন্য আমি আমার মাদেরকে বলবা, মা যদি বোঝো যে দিন থেকে তোমার গর্ভের ভিতরে সন্তান চলে আসে, ওই দিন থেকে আর মিথ্যা বলবো না গো মা। ওই দিন থেকে নাপাক অবস্থায় পাকের ঘরে ঢুকবা না, খানার ভিতরে হাত দিবা না। অনেক মা বোনেরা লজ্জার কোনো বিষয় না, শিখতে হবে।